সারা দেশের মতো সিলেটেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসে প্রথম প্রহরে নগরী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প অর্পণ করেন বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা। সিলেট মহানগর বিএনপির উদ্যোগে ২৬শে মার্চের প্রথম প্রহর শহীদ বেদিতে পুষ্প অর্পণ করা হয়। এ সময় সংগঠনটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর একে একে শহীদ মিনারে আসেন জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন সহ অন্যান্য সরকারি সংস্থার সদস্যরা। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শহীদ মিনারে পুষ্প অর্পণ করা হয়। জেলা প্রশাসন জানান, দিবসটিকে ঘিরে দিনব্যাপী নানা আয়োজন রয়েছে। নগরীর রিকাইবাজারে জেলা স্টেডিয়ামে কুচকা আওয়াজের আয়োজন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসন। এদিকে দিবসটি যাতে নির্বিঘ্নে উদযাপিত হয় সেই জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান মহানগর পুলিশ। এদিকে শ্রদ্ধা জানাতে আসা নাগরিকরা বলেন, স্বাধীনতা এত বছর পরেও নাগরিকদের চাওয়া পাওয়া মেলবন্ধন ঘটেনি। এখনও রাষ্ট্রের রতে রতে দুর্নীতি। আজকের দিনে একটি সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত দেশের প্রত্যাশা করি, এটাই তাদের প্রত্যাশা। এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের যে অভিঘাতগুলো রয়েছে এবং আমাদের চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো আমরা সম্মিলিত প্রয়াসে আমরা অতিক্রম করতে সক্ষম হব ইনশাআল্লাহ। তাদের যে শ্রদ্ধা, তাদের যে মর্যাদার যে জায়গাটি, সেটি চিরদিন অক্ষুণ্ণ থাকবে। এবং আমি মনে করি নতুন প্রজন্মকে অবশ্যই মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে তাদের সুস্পষ্ট ধারণা অর্জন করা প্রয়োজন এবং এই মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অর্জনে যারা যে ভূমিকা পালন করেছে, যতটুকু ভূমিকা পালন করেছে তাদেরকে ততটুকু তাদেরকে মর্যাদা প্রদান করা আমাদের জন্য অত্যাবশ্যক। যে এটি আমার নলেজে নেই, আমি আজকে শুনলাম, তো সেই বিষয়টি আমরা সিটি কর্পোরেশনের আমরা মাধ্যমে আমরা যাতে ভবিষ্যতে এটি সংঘটিত না হয় সেই বিষয়টি আমি আহ্বান জানাবো। আর পাশাপাশি আমি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানাবো যে শহীদ মিনার, এটি আমরা আজকে পুষ্পস্তবক অর্পণ করছি, এটি আমাদের একটি স্মারক, একটি স্তম্ভ। স্মারক স্তম্ভের যেহেতু আমরা পুষ্পস্তবক অর্পণ করি, এটির একটি মর্যাদা আছে। সুতরাং আমি সকলের প্রতি আহ্বান জানাবো যে সেই মর্যাদা অক্ষুণ্ণ রেখে ওনারা যেন এখানে আরোহণ করেন। ধন্যবাদ। সারা দেশের মতো সিলেটেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। প্রথম স্বাধীনতা এবং জাতীয় দিবস, এই দিবসে দেশের মানুষের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ধন্যবাদ। শুধু আজকে প্রথম জাতীয় দিবসটা, আমরা বিগত 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করেছি। স্বাধীনতা দিবসটা প্রথম, ঠিকই আছে। আমি প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করছি এই মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই সব শহীদানদের প্রতি, এবং যারা গণহত্যায় 25শে মার্চ কালো রাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা চালিয়ে আমাদের দেশের বাংলাদেশি জনগণকে যেভাবে হত্যা করেছে সেই সব জনগণকে, যাদের রক্তে আজকে আমরা স্বাধীন পতাকা পেয়েছি। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি যিনি 25শে মার্চ কালো রাত্রিতে এই গণহত্যার পরে যখন জাতি দিশেহারা ছিল, সেই সময় জীবনের ঝুঁকি নিয়ে কালুরঘাট বেতারকেন্দ্র থেকে ঘোষণা করেছিলেন যে উই রিভল্ট। আমি মেজর জিয়া বলছি, আজ থেকে আমাদের স্বাধীনতা যুদ্ধের সূচনা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যার ঘোষণার মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে সশস্ত্র মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল আমাদের সেই প্রিয় নেতা, আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি স্মরণ করছি বিগত 16 বছর যাবৎ ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনে, বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি। যে স্বাধীনতা দিবস অনুষ্ঠানটি পালন করতে পারছি কারণ বিগত 16 বছর এই মুক্তিযুদ্ধকে তারা কুক্ষিগত করেছিল, লুটেরার মতো মুক্তিযুদ্ধকে তারা হাইজ্যাক করেছিল। তারা অন্য কারো অবদানকে তারা স্বীকার করতে চাচ্ছিল না, যে ফ্যাসিস্টরা শুধু মনে করেছিল তারাই করেছে। কিন্তু আজকের যুগের পরিবর্তনে তারা প্রমাণিত হয়েছে যে তাদের সব ভ্রান্ত ধারণা আজকে দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। আজকে শহীদ জিয়াউর রহমান অনন্য উচ্চতার আসনে তারা আমার জনগণ বসিয়েছে। আজকে এই ফ্যাসিস্ট শক্তির
ফ্যাসিস্ট সরকার ব্যতীত আজকে যে বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা চাই একটা সুন্দর সমৃদ্ধি এবং শান্তিপ্রিয় বাংলাদেশ, যেখানে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে এদেশ কিন্তু মুক্তিযুদ্ধের মাধ্যমেই সৃষ্টি হয়েছে। মুক্তিযুদ্ধকে অস্বীকার করলে এ দেশকে স্বীকার করা যাবে না। আমরা মুক্তিযুদ্ধকে সবসময় সামনে তুলে রাখতে চাই। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বীকার করি। মুক্তিযুদ্ধের পরে যে দুইটি গণঅভ্যুত্থান হয়েছে, একটা 90-এ স্বৈরশাসক এরশাদ এবং একটা 24-এ ফ্যাসিস্ট হাসিনা পতন হয়েছে, এর মাধ্যমে আমরা ভবিষ্যতে গণতান্ত্রিক অভিযাত্রায় আমরা এদেশের মানুষকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দেওয়ার জন্য আমরা দেশের জনগণ তাকিয়ে আছে এবং আমরা চাই সেটা বাস্তবায়ন হোক। আপনাকে ধন্যবাদ। আমাদের প্রত্যাশা আমরা জাতি হিসাবে ঐক্যবদ্ধ থাকব এবং এই ঐক্যবদ্ধ থাকার মাধ্যমে আমরা আগামীতে একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করতে পারবো এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং আমাদের সবচেয়ে বড় যে প্রত্যাশা, আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের মাসে ফিরে আসবেন এবং দেশের নেতৃত্বের আসনে বসবেন, এই আশা আমি কামনা করতেছি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আজকে সকলকে শুভেচ্ছা। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের স্বাধীনতা দিবসে আমরা সকলকে শুভেচ্ছা জানাই। বিগত 15-16 বছর যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ছিল এবং 24-এ ছাত্র জনতা যে গণ অভ্যুত্থান গড়িয়েছে, বাংলাদেশের মানুষ নতুনভাবে নতুন দেশ পেয়েছে এবং আজকে সেই অভ্যুত্থান পরবর্তী প্রথম স্বাধীনতা দিবস। আমরা দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। মহান মুক্তিযুদ্ধে এই 3 মূলনীতিকে সামনে রেখেই এদেশের দামাল তরুণেরা, সর্বস্তরের নাগরিকেরা যে আমরা একটি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে একটি স্বাধীন দেশ পেয়েছিলাম এবং সেই দেশের নতুনভাবে স্বাধীনতা অর্জিত হয়েছিল বিগত ছাত্রজনতা গণ অভ্যুত্থানে। আমরা মনে করি যে আজকে স্বাধীনতা দিবসে অঙ্গীকার হোক যে এদেশের মানুষ তার যে স্বাধীনতার সুফল যাতে খুব ভালোভাবে পায় এবং সর্বস্তরের নাগরিকদের সবার মান মর্যাদা যাতে সঠিকভাবে প্রকাশিত হয়, সেটি আমরা অঙ্গীকার ব্যক্ত করছি। আমাদের মানুষের যে মর্যাদা যেটি ছিল, সেই মর্যাদা আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু সেটা ভুলুণ্ঠিত হয়ে গিয়েছিল। মানুষ তার অধিকার থেকে বঞ্চিত ছিল, মানুষ শোষিত ছিল, মানুষ নিপীড়িত ছিল। আমাদের বিশ্বাসের স্বাধীনতার 54 বছরে সেই স্বাধীনতার সুফলগুলো কিন্তু জনগণ পায়নি। আজকে নতুনভাবে এই দেশকে গড়তে হবে এবং নতুনভাবে এই দেশকে, এই রাষ্ট্রকে পুনর্গঠন করা আজকে সময়ের দাবি। যদিও এখনও ন্যায়ভিত্তিক পূর্ণাঙ্গ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারেনি, কিন্তু আমরা নাগরিকরা চেষ্টা করতে হবে যে আমাদের সেই স্বাধীনতা দিবসের আজকে অঙ্গীকার হোক যে আমরা এই ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে এবং এই যে 2000 মানুষের উপরও বেশি শহীদ হয়েছে এবং প্রায় 50,000-এর অধিক মানুষ আহত হয়েছে, পঙ্গুত্ব হয়েছে, তাদের যে জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা যে দেশের উপর দাঁড়িয়েছি, সেই দেশকে একটি সুন্দর, একটি সাবলীল এবং সে একটি অধিকারভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠাকে এগিয়ে যাবে। আমরা গণমাধ্যম কর্মীরা সর্বস্তরের নাগরিকদের সাথে নিয়ে আমরাও সেই কাজে অংশীদার হতে চাই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন, আমরা স্বাধীনতার এই দীর্ঘদিন পরও আমরা প্রকৃত সেই স্বাধীনতার স্বাদ পাইনি। জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশ একটি নতুন রাস্তার দিকে হাঁটছে। আমাদের দৃঢ় বিশ্বাস, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমাদের দেশ যে আমাদের পুরনো যে ট্রেকে ফিরে গেছে, যে মুক্তিযুদ্ধ চেতনার যে ট্রেকে ফিরে গেছে, সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। কারণ 1971 সালে যারা রক্ত দিয়েছিলেন, যুদ্ধ করেছিলেন যে আশা আকাঙ্ক্ষা নিয়ে, সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কিন্তু বিগত দিনে আমরা দেখিনি। ঠিক একই আশা আকাঙ্ক্ষা নিয়ে জুলাই গণ অভ্যুত্থানে আমাদের হাজারো মানুষ শহীদ হয়েছেন। আমরা আশা রাখবো দেশ গঠনে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। এটি হোক এবারের স্বাধীনতা দিবসের অঙ্গীকার। ধন্যবাদ। দিবস আজকে আমরা শহীদ মিনারে এসেছি। এখন শহীদ মিনারে অফিসে মানুষ আসছে, সবাই একসাথে মিলে আমরা, আমি বাবার সাথে আসছি। তোমার নাম কি? আমার নাম সৈয়দ ইয়াসিম আহনাফ। কোন ক্লাসে পড়ো? কেজি ব্লু। এখানে এসে তোমার কীরকম লাগছে? ভালো লাগছে। রূপালী ব্যাংকে আছে, আমরা রূপালী পরিবারের সদস্যগণ এখানে আসছে 26শে মার্চ স্বাধীনতা দিবসে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করার উদ্দেশ্যে মূলত এখানে আসা। আর সাথে ছেলেকেও নিয়ে আসছে, মুক্তিযুদ্ধের চেতনা যাতে তার মধ্যে ধারণ করাতে পারে সেই উদ্দেশ্যে মূলত ছেলেকেও নিয়ে আসা।
প্রত্যেকবার এসে বিজয় দিবস স্বাধীনতা দিবসে আমার সাথে আসার চেষ্টা করে। সবার কাছে অনুরোধ থাকবে আমরা যেন স্বাধীনতার চেতনাকে ভুলে না যাই। আজকে তো স্বাধীনতার 55 বছর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমরা যা চেয়েছিলাম আমরা কি তা পেয়েছি? মানে কি মনে হয় মানে এক্সাক্ট স্বাধীনতা যেটা সেটাকে আমরা পেয়েছি? হ্যাঁ, অবশ্যই। যেহেতু স্বাধীনতার সময় আমরা ছিলাম না, কিন্তু আমরা তো শুনেছি যে আসলে স্বাধীনতাটা মানে যুদ্ধটা কেন হয়েছিল, আমাদের এটা আমরা তো এটা উপলব্ধি করি, জানিও। তো মনে করি আমরা তো স্বাধীন আছি, যেহেতু আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশে বসবাস করতেছি, সবাই মিলেই আছি। তো হয়তো কিছু না প্রাপ্তি থাকবেই, একদম যেরকম চাওয়া হয় ওই রকম তা সব সময় হয় না। তো আছে প্রাপ্তি ও প্রাপ্তির মাঝামাঝি আমরা আছি ভালোই। তো ওই হিসেবে আসলে স্বাধীনতা কতটুকু আমরা পেয়েছি এটা প্রশ্ন থেকে যায়। তবে আমরা স্বাধীন, আশা করি আমরা আমাদের যে স্বাধীনতার যে প্রত্যাশা ওই স্বাধীনতা আমরা পাবো একদিন না একদিন, ওই আমরা স্বাধীন হব সেই প্রত্যাশা আর কি। জুলাই পরবর্তী যেটা বলা হচ্ছে যে মানে আপনি কি মনে করেন যে মুক্তিযুদ্ধ কিংবা জুলাই আন্দোলন এই দুটো মিলেই কি আমরা কি আসলেই সুশাসনের একটি দেশ, কিংবা আমরা যে আসলে প্রত্যেকে আমরা যারা আছি দেখতেছি, অনেকে বলে বা অনেক সময় আমরা মনে করি যে আসলে আমরা জুলাই স্বাধীনতা বা 71 স্বাধীনতা একই রকম আমরা মনে করি বা আমরা চাই একই রকম হোক, কিন্তু আসলে প্রাপ্তি এবং প্রত্যাশা এবং মানে প্রাপ্তির মধ্যে অনেক মানে ফারাক দেখাই যাচ্ছে। যদিও আমরা মানে বলি বা আমরা চাইও, কিন্তু আসলে পাওয়া যাচ্ছে না আর কি। তো আমরা প্রত্যাশা করি যে ওই মানে জুলাই 71 মিলে, কারণ আসলে আমাদের অস্তিত্ব 71, ওই 71 থেকেই সূত্রপাত। আর আমরা যারা মোটামুটি এই স্বাধীনতা বলতে বুঝি 71-এর মধ্যে স্বাধীনতা, তো 24-এর স্বাধীনতা 71-এর স্বাধীনতা যদি এক হয় তখনই আমরা বুঝবো যে আসলে আমাদের মানে প্রত্যাশিত স্বাধীনতা আমরা পেয়েছি।